নমস্কার, শুভরাত্রি। আজ আমি তোমাদের বলবো মায়ের জীবনে ঘটে যাওয়া অপূর্ব একটি ঘটনা, অর্থাৎ প্রতিনিন্দা শুনলে মা কী করতেন। তো আমাদের মা শারদামণি তখন জয়রামবাটিতে, অল্পদিন হলো বিয়ে হয়েছে। আর আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। তো তিনি তখন পূজারী। তার কিছুদিন পরে আস্তে আস্তে তিনি মা ভবতারিণীর সাধনায় নিমগ্ন। তাকে কখনো দেখা গেছে যে জগৎ জননী মাকে একটিবার দর্শনের জন্য কখনো কখনো তিনি উচ্চেশ্বরে চিৎকার করে কাঁদছেন, কখনো কখনো হাউমাউ করে কাঁদছেন, কখনো মা মা বলে অস্থির করে দিচ্ছেন, আবার কখনো কখনো তিনি একটি ছোট্ট শিশুর মতো মার কাছে বায়না করে বলছেন, মা দেখা দিবিনে, দেখা দিবিনে, অন্তত একটা বার দেখা দে মা। তো এই তার এই শিশুসুলভ আচরণগুলি আশেপাশে যারা ছিল তাদের প্রত্যেকের নজরে পড়ে এবং তারা ঠাকুরের সম্বন্ধে নানান মন্তব্য করতে থাকে। তো আস্তে আস্তে এই ঘটনাগুলি, এই কথাগুলি জয়রামবাটি গ্রামে ছড়িয়ে পড়ে। তো নিন্দুক লোকদের স্বভাবই তো নিন্দা করা। তারা কখনো কখনো শ্যামাসুন্দরী দেবীকে, কখনো কখনো শ্রীমা অর্থাৎ শারদামণিকে দেখে নানান রকম মন্তব্য করতে থাকে। তারা বলেন শারদার স্বামী গদাধর পাগল হয়ে গেছে। আবার কখনো কখনো বলেন শ্যামাসুন্দরী দেবীর একটিমাত্র মেয়ের জামাই, সে পাগল হয়ে গেছে। তো এইরূপ নানান কথাবার্তা, এইরকম বিরূপ মন্তব্য কটাক্ষ মায়ের পক্ষে মেনে নেওয়া যে কতটা কঠিন ছিল, মা শুনতে শুনতে হাঁপিয়ে উঠতেন। তারপরে মা খুব একটা ঘরের বাইরে বেরোতে চাইতেন না, কারণ বাইরে বেরোলেই কারোর সঙ্গে দেখা হলে তারা নানান রকম কথা শুনিয়ে দিবে। তাই আমাদের মা তখন সংসারের নানান রকম কাজে সারাদিন নিজেকে ব্যস্ত রাখতেন। তো এই যে সতী মায়ের পক্ষে তার স্বামীর সম্পর্কে এই যে কটাক্ষ, এই যে বিরূপ মন্তব্য মেনে নেওয়া যে কতটা কঠিন ছিল, তো মা কখনো কখনো নিজেকে এক জায়গায় বন্দি করে রাখতেন। তারপর যখন হাঁপিয়ে উঠতেন তখন তিনি গ্রামেরই এক ধর্মপরায়ণা রমণী অর্থাৎ ভানুপিসির বাড়ির বারান্দায় গিয়ে শাড়ির আঁচল বিছিয়ে এক মনে শুয়ে থাকতেন। তো আমরা দেখতে পাই যে তখনকার সেই সময়ে মায়ের জীবনে এই সমস্যাগুলি যে ঘটেছিল, সেগুলিকে মা কীভাবে তার অসাধারণ শক্তি, ধৈর্য, সহিষ্ণুতা দ্বারা সামলে নিয়েছে। তাই একাধারে যেমন আমরা দেখতে পাই যে গ্রামের বা গ্রাম্য এক সহজ সরল বালিকার মুখের করুণ নিষ্পাপ হাসি, আর অপর দিকে কি অসাধারণ শক্তি, সাহস, ধৈর্য দ্বারা এই কঠিন সমস্যা, কঠিন পরিস্থিতি তিনি উতলে দিয়েছেন। প্রতিনিন্দা করা তো দূরের কথা, শোনাই তাহার পক্ষে কতটা কষ্টের ছিল। তো গীতায় যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের জীবনে কোনো সমস্যা বা দুঃখ কষ্ট আসলে কীভাবে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সেটিকে জয় করতে হয়, তো আমাদের সারদা মাও সারা জগৎবাসীকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে কাউকে কোনো দোষারোপ না করে, কাউকে কোনো অভিসম্পাত না করে আস্তে আস্তে সেটিকে সামলে নিতে হয়। তো আমাদের মা নিজের যন্ত্রণা দাঁতে দাঁত চেপে তিনি সহ্য করেছেন, কিন্তু কাউকে তিনি কিছু বুঝতে দেননি বা নিজের এই সমস্যার কথা কাউকে বলেননি। তো এই হচ্ছেন আমাদের অসাধারণ মা শারদা মা। জয় মা।